নমস্কার, আপনারা দেখছেন বিবিধ.in আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারত বারে বারে তার শ্রেষ্ঠত্ব অর্জন করে নিচ্ছে জগৎ সভায়। হ্যাঁ, কাদের জন্য অর্জন করছে? না তার সন্তান সন্ততিদের জন্য অর্জন করছে। সেই রকমই এক বঙ্গতনয়া সুস্মিতা দেবনাথ বাংলা সহ ভারতের নাম উজ্জ্বল করল আরও একবার। যোগাসনে পৃথক 3টি বিভাগে সোনা জয়, বিদেশের মাটিতে ওড়ালো ভারতের পতাকা। আর আমাদের বৈঠকখানায় আজ আমরা পেয়ে গেছি সেই বাংলার তনয়াকে, সুস্মিতা দেবনাথকে, যিনি মানুষের কাছে পরিচিত রাই দেবনাথ নামে। সুস্মিতা, তোমাকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। এই যে এত বড় একটা জয়, যে দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে পা, আগে কখনো কি এই যে খেলার জন্য বা যোগাসনের প্রতিযোগিতার জন্য যেতে হয়েছিল বিদেশের মাটি? না, আমার এটা ফার্স্ট টাইম। তো এই যে প্রথম বিদেশ যাত্রা কেমন লাগলো? এর আগে আমি ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল খেলো ইন্ডিয়া গেমস খেলেছি, বাট এটা ফার্স্ট টাইম, তো অনেক নতুন এক্সপিরিয়েন্স। আর মানে অনেক কিছু বাধা বিপত্তি কাটিয়ে আমার যাওয়া, খুব ইজি ছিল না রাস্তাটা। অনেকেই বলেছি ফাইন্যান্সিয়ালির জন্য কোনো হেল্প পাইনি, চারিদিক থেকে লোন ধার টার করে আমাকে যেতে হয়েছে। আর সবচেয়ে বেশি আমি খুশি, কেননা আমি আমার এতটা মানে যে যাদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি, আমি ওটা মানে কাজে লাগিয়ে আমার ফ্যামিলির মুখে যে হাসি ফোটাতে পেরেছি, এর জন্য আমি ভীষণ খুশি। শুধু তো তুমি পরিবারের মুখে হাসি ফোটাওনি, তুমি বাংলা সহ ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছো। এতে কতটা গর্বিত বা আনন্দিত? নিজের জন্য তো আমি গর্বিতই। ইভেন আমার যখন দেখছি সব রিপোর্টাররা আসছে, আমার ফ্যামিলিকে পর্যন্ত সবাই অনেক সম্মানের চোখে দেখছে, আমার বাবা মা অনেক খুশি হচ্ছে, তো তাতে আরও বেশি আনন্দিত হচ্ছে, কেননা আমার স্ট্রাগলের থেকে বেশি আমার ফ্যামিলির স্ট্রাগলটা অনেকটা বেশি। কারণ এমনিতেই সন্তান সন্ততিদের জন্য মা বাবারা কষ্ট সারা জীবন করে যায়, তাদের মুখে হাসি ফোটালেই মানে ছেলে মেয়েদের একটা আনন্দ, সেটাই আপনার বক্তব্য? হ্যাঁ হ্যাঁ, একদম। এই যে সোনা জয়, তার আগে তো ছোটবেলা থেকে আগে শেখা, তারপর এই জায়গায় এসে পৌঁছানো, তো ছোটবেলার যাত্রাটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আমি একদম ফার্স্ট থেকে বলি, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন ক্লাস 3 এরকম হবে, তো তখন স্কুল স্পোর্টসে আর কি মানে যোগাসন ছিল না। এই যোগাসন এই 1-1.5 বছর হলো অ্যাড হয়েছে, তখন জিমন্যাস্টিক ছিল। তো আমি ছোটো থেকে মায়ের কাছে এমনি প্র্যাকটিস করতাম, তখন না শিখি, কোনো ট্রেনারের কাছে আমি শিখিনি, কোনো ট্রেনার ছিল না, তখন মাই আমাকে করাতো। আমি ছোটো থেকেই মানে আমার বডি অনেক ফ্লেক্সিবল ছিল, ব্যাক বেন্ড। মাও কি একজন যোগাসনে? না 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 না, মা দেখতো যে আমি অটোমেটিক করছি যে কালে, তাহলে মা বলতো আর্চিং কর, ব্যাক বেন্ড দে, স্ট্রেচ কর, তো করতাম এগুলো, আমার মানে খুব সহজেই হয়ে যেত। তারপর মায়ের কাছেই আমি প্র্যাকটিস করতাম, পশ্চিমোত্তাসন থেকে শুরু করে চক্রাসন, এই সমস্ত কিছু তখনই পারতাম, তখন একদম 1.5-2 বছর থেকেই আমি করতাম। তারপর ক্লাস 3-4-এ পড়ি, তখন ডিস্ট্রিক্ট হলো জিমন্যাস্টিক, আমার স্কুলে ম্যাম দেখতে পায় যে সবাইকে প্র্যাকটিস করানো হচ্ছে, তো মা ম্যামকে গিয়ে বলে আমার মেয়েও তো এগুলো পারে, তাহলে ওকে একটু চেষ্টা করান না, ও পারবে। তো আমি পারি, না শিখেই 3 বছর আমি মানে ডিস্ট্রিক্ট পর্যন্ত খেলে এসেছি জিমন্যাস্টিকে। আমি কিছুই জানতাম না, যোগাসনই শিখিনি কারণ ট্রেনারের কাছে, তাও জিমন্যাস্টিক খেলে এসেছি। তো ম্যাম বলে যে মেয়ে যেহেতু না শিখেই এতদূর খেলে এসছে, ওকে যোগাসনে ভর্তি করো, ও ফ্লেক্সিবিলিটি অনেক আছে। তো একজন টিচার ছিলেন আমাদের গ্রামেই, অরূপ মান্না বলে, ওনার কাছে আমি ছোটো থেকে শিক্ষা মানে উনি শিক্ষক ছিলেন, ওনার কাছে প্রশিক্ষণ নিতাম। দেন উনি হঠাৎ করে মারা যান, তো আমি তখন মানে স্টেট খেলেছি, ডিস্ট্রিক্ট খেলেছি, আশেপাশে অল বেঙ্গল অনেক কম্পিটিশন করেছি। হঠাৎ করে আমি তখন জানতাম না যে ন্যাশনাল কিছু হয় বলে, কেননা গ্রামে গঞ্জে কখনো সেরকম কিছু হয়নি। এমনি গ্রামের মানুষরা শহর থেকে অনেকটা দূরে থাকে, আধুনিকতার ছোঁয়া বলুন বা অনেক তথ্য থেকে। হ্যাঁ, তো সেই হিসেবে আমি সেই জন্য কিছু জানতাম না, মারা যায়, তো আমি ভাবি এবার কোথায় কি করব, মানে আমার কিছুই দিশাহারা একদম, মানে আমার চারিদিক পুরো অন্ধকার। আমি মানে ছোটো থেকে একটু একটু স্বপ্ন দেখতে শুরু করছি, তো ট্রেনারই যেহেতু মারা গেলেন আর কী করার। তখন মা বললো ভেঙে পড়িস না, আমি সাথে আছি বলে, একটা কোথাও অনুষ্ঠান ছিল ওখানে কলকাতার দিকে, আমি শো করতে গিয়েছিলাম, ওখানে একজন ম্যামের সাথে পরিচয় হয়। উনি বলেন আমার মাকে যে মেয়ে এত সুন্দর, আমি শোটা দেখে বলে মেয়ে এত সুন্দর যোগা করে, ওকে ন্যাশনাল খেলাও না কেন স্কুল গেমসে। তখন আমি পড়ি, তখন অনেকগুলো বছর পেরিয়ে গেছে, ক্লাস 8 এরকম পড়ি।
তো মা বলে যে আমি তো জানিই না এরকম কিছু হয় বলে, তো উনি একজন টিচারের সাথে আমার যোগাযোগ করান, ওনার নাম ছিল অরিন্দম স্যার। তো উনি অনেক বিজি থাকতেন, ওনার ভবানীপুরের স্কুলে উনি জব করতেন, তখন বিজি থাকতেন বলে উনি বললেন যে অরুণ দাসের কাছে তুমি ট্রেনিং করতে যাও বাগসারা ক্লাবে, উনি করায় খুব ভালো, তো ওনার সব কিছুতে এরকম মানে জানাশোনা আছে। দেন ওনার কাছে শিখি আমি, ওনার কাছে শিখে আমি 2 বছর ইউনিভার্সিটি, ইন্টার ইউনিভার্সিটি ন্যাশনাল গেমস খেলেছি। আর হলো যে তারপরে হঠাৎ করে আমার যখন খেলো ইন্ডিয়া খেলার সুযোগ আসে ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি হয়ে, ওখানে ব্রোঞ্জ মেডেল আমি পাই। ওটা গ্রুপ গেম ছিল, তো ওটা স্যার জানার আগেই উনিও মারা যান, মানে উনি জানতেও পারলেন না যে আমি খেলে এসেছি। তারপর কি করব, মানে আমার আমি মাকে বলছি যে আমি যখনই ভালো জায়গায় যেতে যাচ্ছি আমার সাথে এরকম হচ্ছে, মানে একটা ঘাত প্রতিঘাত চলতেই থাকছে ভীষণ। হ্যাঁ, একদম ছোট থেকেই। তখন আমার এখন যে বর্তমানে টিচার গৌরাঙ্গ সরকারের সাথে আমার পরিচয় হয় ফেসবুক থেকে, তো ওনার কাছে শিখতে যাই আমি। তখন উত্তরাখণ্ডের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাই, ওখানে 3টি ইভেন্টে আমি পার্টিসিপেট করি, একটা সোনা, একটা রূপো, একটা ব্রোঞ্জ। এই তো রিসেন্ট অক্টোবরে। আর খেলতে যাই, তো ওখানে 3টে মেডেল পাই। তখনও কিছু রিপোর্টারের সাথে আমার যোগাযোগ হয়েছিল, আর তারপর এটাই ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল গেম। এই যে যোগাসন ছোটবেলা থেকে চলছে, তার সঙ্গে পড়াশোনা, কোথাও গিয়ে কি মনোযোগ নষ্ট হয়েছিল এই যোগাসনের প্রতি? পরীক্ষার চাপে ছাত্রছাত্রীদের যেটা হয়ে থাকে যে পরীক্ষা এলে মনে হয় সব কিছুকে দূরে সরিয়ে দিই। আমারটা একটু অন্যরকম, মানে পুরোটাই বিপরীত। আমি আমার কলেজে পরীক্ষা থাকলে আমি সেটাকে অ্যাবসেন্ট করে আমি ন্যাশনাল গেমস খেলতে গেছি, এরকম অনেকবার হয়েছে। মানে আমার খেলা থাকলে আমি সব কিছু ছেড়ে দিয়ে আমার মন ওখানেই ছুটে যায়, মানে খেলাটাই নেশা, খেলাটাই একদম সব কিছু। এই তো রিসেন্ট আমার ইন্টারনাল ছিল, আমি দিতে পারিনি আমার কলেজ ইন্টারনাল, তো আমার দুবাইতে চলে গেলাম, তো ওটা হয়তো পরে দিয়ে দেওয়া যাবে। যোগাসনের জন্য পড়াশোনায় তাহলে একটু হলেও ক্ষতি, হ্যাঁ, তো সেই ক্ষতি তো পূরণ করতে হবে, কারণ এর সঙ্গে তো পড়াশোনা অবশ্যই দরকার। পড়াশোনা তো অবশ্যই দরকার। আমার কলেজের সাথে তো কথা হয়েছে, তো ইন্টারনাল যেগুলো গ্যাপ পড়েছিল সেগুলো এবার দিয়ে দেওয়া হবে, ওনারা ডেট দেবেন। এই যে সোনা জয়, কোন 3টি বিভাগে সোনাটা জয় করেছেন? আমি ট্র্যাডিশনালে গোল্ড পেয়েছি, রিথমিকে গোল্ড পেয়েছি, আর আর্টিস্টিকে গোল্ড পেয়েছি, আর চ্যাম্পিয়ন রাউন্ডে ফার্স্ট রানার আপ। দুবাইতে যে আপনি গেলেন, প্রথম পা দিলেন দুবাই, মানে একটা স্বপ্নের দেশ বলা চলে মানুষের কাছে। সেই দেশে পা দিয়ে অত দর্শকের সামনে আপনার যে কলা কৌশল বা আপনার যে শিল্প সেটা আপনি প্রদর্শন করলেন, সেই অনুভূতিটা যদি একটু বলেন। আমি ছোট থেকেই মানে আমার ইন্টারন্যাশনাল ট্যুর বলুন বা খেলা অনেক ইচ্ছা, ঠিক আছে। আমি জানতাম বিদেশে ঘুরবো, বাট এত তাড়াতাড়ি 20 বছর বয়সে ঘুরবো এটা ভাবতে পারিনি, আনএক্সপেক্টেড ছিল। আর আমি ওখানে গোল্ড আশা করেই গিয়েছিলাম, বাট আমার থেকে অনেক আশা ছিল। আমি কখনো ভাবিনি যে আমি চ্যাম্পিয়ন রাউন্ডের রানার্স আপ হবো। আমার মায়ের সেটা স্বপ্ন ছিল, যে মা আমাকে প্রথম থেকে বলে যায় তুই পারবি। আমার যদি কোথাও গিয়ে কনফিডেন্সটা লো হয়েছে, তো আমার মা আমাকে অনেক মোটিভেট করেছে, তুই পারবি, আমি জানি তোর হাতে ট্রফি আসবেই। তো হয়েছে। আর মানে অনেক কিছু ওখানে ঘুরেওছি, অনেক কষ্ট করে গিয়েও যদি ঘুরে এসেছি, এতে আমি অনেক খুশি, অনেক কিছু দেখার। মানে ছোটবেলা থেকেই মাই একদম ভরসা, মানে সারাক্ষণের সাথী বা সঙ্গী বলা চলে মাকে। মা তো অবশ্যই সাথে, আমাকে ছোট থেকে টিচার যখন শেখাতো তার সাথে সাথে বাড়িতে আমার দুজন মামু ছিল, উজ্জ্বল মামু, সৌরভ মামু, ওরা ইভেন আমার বাবা, আমার পাপ্পু কাকু, এরা সবাই, আমার মা, মানে আমার ফ্যামিলি সাপোর্টটা আমি ছোটো থেকেই পেয়েছি। ছোটোবেলায় আমি ভাড়া ঘরের ছোটো থেকে মানুষ, তো ওখানে আমি প্র্যাকটিসের জায়গা পেতাম না। আমি প্র্যাকটিস করতে গিয়ে যখন পড়ে যেতাম, লেগে যেত, মা বলতো কিছু হবে না, তুই কর, আমি তো সাথে আছি। মাঠে গিয়েও প্র্যাকটিস করেছি অনেকবার। আমাদের তো এই বাড়ি এই নতুন, অনেক ঝড়ঝাপটা বেরিয়ে অনেক লোন টোন করেই বাড়িটা নতুন 1 বছর হয়েছে, বাট ছোটো থেকে আমি ভাড়া বাড়িতেই মানুষ। এখন অবধি জাতীয় স্তর সহ আন্তর্জাতিক স্তর বা রাজ্য স্তরে কি কি পুরস্কার পেয়েছেন? আমি উত্তরাখণ্ডে ন্যাশনাল করেছিলাম অক্টোবরই, ওখানে 3টে ইভেন্টে একটা গোল্ড, একটা সিলভার, একটা ব্রোঞ্জ পেয়েছি। খেলো ইন্ডিয়াতে ব্রোঞ্জ পেয়েছি, আর বিভিন্ন অল বেঙ্গলে আছে ডিস্ট্রিক্ট, এগুলোর পুরস্কার পেয়েছি। হচ্ছে যে ইন্টার ইউনিভার্সিটি ন্যাশনাল করেছি। পরবর্তীতে পরিকল্পনা কি রয়েছে, মানে যোগাসন নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনাটা? এখন তো আমার আগস্টেই একটা শ্রীলঙ্কায় গেম আছে, যেটা উত্তরাখণ্ডে চান্স পেয়েছিলাম, ওই ন্যাশনালটার গেমটা শ্রীলঙ্কায় আছে। এটাই তো এখন অনেক ধার করে গেছি,
তো আমি জানি না। আবার একটা আন্তর্জাতিক হ্যাঁ আছে শ্রীলঙ্কাতে। হ্যাঁ ট্যুর মানে খেলা আর কি, খেলার সঙ্গে ঘোরা। হ্যাঁ খেলা। অভিনেতারাও দেখা যায় অভিনয় করতে গিয়ে ঘোরেন, হ্যাঁ অবশ্যই ক্রিকেটারদেরও দেখা যায়, আপনিও তো একজন খেলোয়াড়। তো খেলতে গেলে ঘোরাটা হয়, এটা নর্মাল ব্যাপার। তো জানি না ওটা এখনও যাওয়া হবে কি। আর আমি সত্যি বলতে চাই যোগাসনের দিক থেকে লক্ষ্য, মানে আমার যতটা আর্থিক প্রবলেম হয়েছে, আরও যারা ট্যালেন্টেড স্টুডেন্ট আছে আমার থেকেও দেখা যাবে, এখন যেমন সবাই আমাকে কংগ্রাচুলেট করছে সুস্মিতা দেবনাথকে, তাদেরকে যদি তারা মানে তারা যাওয়ার আগে যদি সেই সাপোর্টটা পায়, তারা গ্রামে গঞ্জে এরকম অনেক সুস্মিতা দেবনাথ পাবে, আমার থেকে তারা বেটার অপরচুনিটি পেতে পারে, তারা বেটার অ্যাচিভ করতে পারে। মানে একজন খেলোয়াড় বা একটা শিল্পীর কাছে তার মনোবলটা বাড়ানোটাই একটা বড়, সবচেয়ে বড় ব্যাপার ওটাই। ফ্যামিলি মানে কোনো কোনো গার্জেন তাকে কদিন যোগাসনে ভর্তি করালো, বললো যে হ্যাঁ তোর দ্বারা হবে না, তুই পারছিস না, না তাকে ডিমোটিভেট করলে সে কিন্তু জীবনেও পারবে না এগোতে। একমাত্র কাছের মানুষ মা বাবাই পারে বাচ্চাকে মোটিভেট করতে, ওকে যদি বলে যে হ্যাঁ তুই পারবি, সেই বাচ্চা একদম পারতে বাধ্য। আর পড়াশোনার জন্য কোনো দিন মানে পড়াশোনায় কোনো দিন যোগাসন বা নাচ গান করলে কোনো দিন পড়াশোনায় ক্ষতি হয় না, যে পড়ার সে এমনিই পড়বে। এই যে একসময় আপনি শিক্ষকের কাছে শিখতেন, এখন আপনি একজন শিক্ষিকা। হ্যাঁ আমি আজ থেকে 3-4 বছর হলো একটা রাই যোগা একাডেমি নামক স্কুল খুলি, ওখানে 8-10টা বাচ্চা নিয়ে আমি প্রশিক্ষণ দিতে শুরু করেছিলাম। এখন এখানে আমার 100+ স্টুডেন্টস আছে। ওরাও খেলে এসছে ডিস্ট্রিক্ট স্পোর্টসে, ও আমার কিছু কিছু স্টুডেন্ট স্টেট পর্যন্ত খেলে এসছে, ওদেরকে ডিস্ট্রিক্ট থেকে সংবর্ধনাও দেওয়া হয়েছে। এই যে এখনকার দিনে দেখা যায় বাচ্চারা পড়াশোনা করেই না, এবং পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করতে গেলে তাদের অজুহাত যে পড়াশোনায় ক্ষতি, সেখানে দাঁড়িয়ে কি বার্তা দেবেন মানে আপনার বয়সী যে ছেলে মেয়ে তাদেরকে? পড়াশোনার জন্য কোনো কিছু নিজের পছন্দের মানুষের, কেউ বলে যে আমি নৃত্যশিল্পী হব, কেউ যোগাসনবিদ হব, এতে কোনো দিন পড়াশোনা এফেক্ট পড়ে না। 24টা ঘন্টা মানুষের কাছে সময় থাকে, তো যে কোনো প্র্যাকটিসের জন্য সারা দিনে 2-3 ঘন্টা বার করাই যায়। এই মানে সব কিছুই মানুষ করে, শপিং করে, খেলাধুলা করে, টিভি দেখে, ফোন ঘাঁটে এখন, তো যোগাসনটা 1-2 ঘন্টা অভ্যাস করলে এমন কিছুই পড়াশোনায় ক্ষতি হবে না। এই যে আপনি বললেন যে অর্থের জন্য অনেক মেধা নষ্ট হয়, তাদেরকে নিয়ে কি বলতে চাইবেন? আমি চাই যে মানুষ গ্রামে গঞ্জের স্টুডেন্টদের পাশে দাঁড়াক, তারা মানে যেহেতু মানুষ এত কংগ্রাচুলেট করছে আমাকে, আমি চাই তাদের পাশে এসে আগে সাপোর্টটা করুক। সাপোর্ট 1-2 জন হয়তো করে, কংগ্রাচুলেশন সবাই জানায়, সাপোর্টটা আগে করলে তবে তো তারা কংগ্রাচুলেশনটা সবাই করবে। সাপোর্ট না পেলে তারা এগোবে কী করে? তাদের পাশে আগে দাঁড়াক সবাই। একসময় যে রাই দেবনাথ ঘরের মধ্যে যোগাসন অভ্যাস করত, সে আজ আন্তর্জাতিক স্তরে গিয়ে সোনা জয় করলো, এক আলাদা অনুভূতি। এই অনুভূতিটা কেমন ছিল যখন আপনার গলায় সোনার মেডেল পরানো হচ্ছে? ভীষণ, মানে আমি এত শক হয়ে গিয়েছিলাম, আমার মা তো রীতিমতো কাঁদতে শুরু করেছে, মানে খুশিতে। শুধু মা না, গোটা ফ্যামিলির লোক, মানে ভাবতে পারেনি সবাই যে আমি ওখানে গিয়ে সোনা পেয়ে যাবো তিনটেতে। ভীষণ আনএক্সপেক্টেড ছিল, আর অনেক আশা নিয়ে গিয়েছিলাম। সবাই বলছে যে দুবাই যাচ্ছিস, আমার বন্ধু বান্ধবরা বলছে দুবাই যাচ্ছিস, ঘুরতে যাচ্ছিস। আমি বললাম না, আমি ঘুরতে যাওয়ার কথা এখন ভাবছি না, আমি অনেক আশা নিয়ে যাচ্ছি যে আমি সোনা পেয়ে আসবো, মানে মেডেল শুধু না, আমার গোলটাই চাই। তো মানে ঘরের যেমন সোনার মেয়ে, তার সাথে বাংলার সোনার মেয়ে। আমাদের বৈঠকখানায় এতক্ষণ ছিলেন সুস্মিতা দেবনাথ, অর্থাৎ রাই দেবনাথ, বাংলার সোনার মেয়ে। বর্তমানে শুধু বাংলা নয়, দেশেরও একজন সোনার মেয়ে। এই বাংলা তনয়াদের জন্যই বারংবার ভারত সহ বাংলার নাম উজ্জ্বল হচ্ছে। কার্যত তিনি যেটা জানালেন যে তিনি ছোটবেলা থেকে অনেক ঘাত প্রতিঘাত, বাধা বিপত্তির মধ্য দিয়ে আজকের এই জায়গায়। তার সাফল্যটা খুব একটা সোজা ছিল না, অনেক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মাউন্ট এভারেস্টের ন্যায় লক্ষ্য সে জয় করতে চলেছে। আগামীতেও আরও আন্তর্জাতিক খেলায় তিনি অংশগ্রহণ করবে। আমরা আশাবাদী তিনি আবারও বাংলা সহ ভারতের মুখ উজ্জ্বল করবে।